ওকে সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হজ বড়লার হুজুকে দুনিয়ায়। আজকে আমি কয়েকদিন পর ফাইনালি ব্লগিং শুরু করেছি ঠিকঠাক করে। এইটা আমার আউটফিট, আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে এই ড্রেসটা আমি পরেছি। আজকে একটু যাচ্ছি দুর্গাপুর, কারণ পৃথার বিয়ের ব্লগ তোমরা দেখেছো। 31 তারিখ মানে আমার বিয়ের জাস্ট দুদিন পরে হয়েছে, তো ওর রিসেপশন দুর্গাপুরে, ওখানেই যাচ্ছি। ঋত্বিক অলরেডি নেমে গেছে, ও একটা ফুলের ট্রে নেবে, নিয়ে একটা কাজ আছে সেটা করে বেরোবো। সকালেও একটু বেরিয়েছিলাম। এই ঘড়িটা আমি বিয়েতেই পেয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। বিয়েতেই পেয়েছি টাইটানের, আমার মামা দিয়েছে, তো ওটা একটু কাটিয়ে আনলাম। সো কিভাবে কাটে দিনটা দেখাবো, পুরোটাই জার্নিটা, ওখানের এনজয়মেন্ট, এভরিথিং। সো চলো, আজকে প্রপারলি ব্লগ করার ইচ্ছে আছে, শুরু করেছি, তাই জন্য দেখতে থাকো। কিরম লাগছে বিয়ের পর প্রথম ঘুরতে যাচ্ছি বন্ধুর বিয়েতে? আমরা এই শক্তিগড়ে হল্টে প্রচুর মিষ্টি, চা, সিঙ্গারা সব খেয়েছি। এখনো খাওয়া দাওয়া পর্ব চলছে, এরপর বিয়ে বাড়ি গিয়ে আবার খাবো। বললাম যে বিয়ে বাড়ি যাওয়ার আগেই আমরা এত খাচ্ছি। সত্যি তাই, মনেই হচ্ছে না বিয়ে বাড়ি যাচ্ছি, মনে হচ্ছে পিকনিকে যাচ্ছি। অ্যান্ড দেন ফাইনালি খাওয়া দাওয়া আনন্দ করতে করতে আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়ি। এটা হলো বিয়ে বাড়ির এন্ট্রান্সটাই, ডেকরটা। আমরা ওই বিয়ে বাড়িটার মধ্যে রুমগুলোর মধ্যে ছিলাম, তো ডিরেক্ট এখানেই ঢুকেছি। একটা ঝলক দেখা গেল, বর বেরিয়ে যাচ্ছিল, পরে ভালো করে দেখতে পাবে। খুব চাপে ছিল ওই সময়টা, যা হয়, প্রচুর কাজ থাকে রিসেপশনের দিন। এই যে আমি নিজেকে আবার মিররে দেখছি, মিরর দেখলে নিজেকে দেখা আমার ম্যান্ডেটারি। এই মিররগুলোর পাশেই রুমটাতে আমরা ছিলাম, সেখানেই রেডি হয়ে নিয়েছি। এই হলো আমার ফাইনাল লুক। আজকে হচ্ছে পৃথার রিসেপশন, লুক দেখিয়ে দিয়েছি আমাদের বেরিয়ে। দুর্গাপুরে চলে আসার পর থেকে, হ্যাঁ, দুর্গাপুরে তো আসার জার্নিও শেয়ার করেছি। এসে এখন এখানটা আলোটা একটু অদ্ভুতভাবে পড়ছে। যাই হোক তোমরা আমাদের লুক দেখতে পেয়ে গেছো। হ্যাঁ, আমরা টুকটাক খাওয়া দাওয়া করছি, পৃথাকেও দেখিয়েছি, খুব মিষ্টি লাগছে ওকে। সো এরপর খাওয়া দাওয়াই হবে আর কি। বিয়ে বাড়িতে আর কি বা হবে, ছবি আর খাওয়া দাওয়া। বলো, এই 29 তারিখ, দুদিন আগে আমাদের এই একই দিন ছিল। এখন কেমন লাগছে এই পারে এসে আবার? এবারে এসে ভালোই লাগছে, চাপ নেই, কোনো চাপ নেই, ঘুরছি ফিরছি খাচ্ছি। আমরা তো খেতেও পারিনি, তবে খুব আমরা খেতে পেরেছি বন্ধুরা, ওটাই বলছি। তবে খুব, হ্যাঁ, প্রচুর ফুটেজ পাই তো, যখন আমাদেরকে যখন পেরেছে এসে খাবার এনে দিয়েছে। সো ওইটাও একটা আলাদা, আর তো পাবো না ওই ফুটেজটা, ওই পাত্তা ওই দুদিনেরই। যাই হোক, চলো। কি খাবে? খাবো, সবই খাবো। তোর কোনটা খেতে ইচ্ছে করছে? ভেটকি পাতুরির জায়গায় ভেটকি পাতুরি খেতে ইচ্ছে করছে, মালাই কোফতাও খেতে ইচ্ছে করছে। মানে তুমি ভেজও খাবে, নন ভেজও খাবে? হ্যাঁ, তাই জন্য আমরা একটা চেষ্টা চালাচ্ছিলাম। আমরা নয়, তুই, এসবে আমি নেই। ওকে দোকানে পাতুরি খেতে বলবো, আমি একটা মালাই কোফতা। পৃথা দেখবে ব্লগটা। চলো, খাবারগুলো আসুক। আমরা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম একটু পৃথার শ্বশুর বাড়িটা দেখতে। ওখানটাও পুরো ঘুরে দেখেছি, বেশ সুন্দর লেগেছে। আর একটা গোপন কথা বলি, আমি যে চুলটা এত দেখতে পাচ্ছ, ওটা আমার ফলস চুল, আমার রিসেপশনের চুলটা আমি লাগিয়েছিলাম। সো তারপর টাটা বলে আমরা রওনা দিই। ওকে, সো এখন বাজে ভোর 7:30। আমরা ফাইনালি বাড়ি এসে পৌঁছেছি। অ্যাকচুয়ালি আমাদের বেরোনোরই কথা ছিল ওখান থেকে, এরকমই একটা টাইমে, দুর্গাপুর থেকে, কিন্তু আমরা রাতেই স্টার্ট দিয়ে দিয়েছি। সকালবেলায় তো সারা রাত গাড়িতেই না ঘুমিয়ে এসেছি, প্রচণ্ড টায়ার্ড। এখন ঘুমাবো, তারপর আজকে আমার অষ্টমঙ্গলা, সব ভিডিও মানে ভ্লগ আসবে, নেক্সট ভ্লগ। সো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, টাটা।